শামীম হাসান চৌধুরী, সিনিয়র সহসভাপতি শিবচর উপজেলা যুবদল। গত আগস্টের 5 তারিখে যখন হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়, সেই ছাত্র জনতার সঙ্গে সারা বাংলাদেশের জনগণ জড়িত ছিল এবং বিএনপির নেতাকর্মীরা তৎপরতাভাবে তাদের পাশে ছিল। যা হোক, খুব ভালো এইভাবে দেশটা স্বাধীন হলো। নতুন করে স্বাধীন হওয়ার পরে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আমরা সারা শিবচরে, সারা বাংলাদেশের সব নেতাকর্মীরা করে, আমাদেরটা বলছি, সারা শিবচরে আমরা প্রতিটা এলাকা মহল্লায় হিন্দু ভাইদেরকে নিরাপত্তা এবং দোকানপাট নিরাপত্তা, জনসাধারণের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, সমস্ত কিছুতেই আমরা মোটামুটি তৎপর দলের নেতাকর্মীদের সাথে দিই। এমন অবস্থায় দেখতাম ছাত্ররাও মাঠে অনেক কাজ করে। ওরা ট্রাফিকের দায়িত্ব নিল, পুলিশ অভাব, সার্জেন্ট নাই, ট্রাফিক নাই, ট্রাফিকের দায়িত্ব নিল, ওরা ট্রাফিকের কাজ করে রাস্তায়, খুব ভালো। ওই যে আবুল ছেলেটা আছে, এই ছেলেটা আছে, তারপরে ওরাও ছিল, এই ছেলেগুলি ছিল, তার মধ্যে এই ছেলেগুলি কাজ করতে ছিল। আমরা ওদের সহযোগিতা করছি প্রতিদিন। গোপনে আইসা ওদেরকে পানি কিনে দিছি, ওদের জন্য ক্যাব এনে দিছি ঢাকা থেকে, যাতে ওরা ভালোভাবে রৌদ্রের মধ্যে কাজ করে, ছাত্ররা একটু ভালোভাবে দেশের কাজ করতে পারে। আমরাও সহযোগিতায় ওদের পাশে তখনও জড়িত ছিলাম, এখনও আছে। ইন দি মেন টাইমে ওরা এই কাজগুলি করতে করতে মধ্যে আমি একদিন দেখলাম বাস স্ট্যান্ড দিয়ে আমি যাচ্ছিলাম, বাসওয়ালারা বলতেছে যে বন্যার দুর্গত আলাদার জন্য ছাত্ররা আমাদের কাছে টাকা চাইতেছে, তো আর এত 150 টাকা ভাড়া আগে বললো, এখন 200 টাকা ভাড়া নিতে বলে। 200 টাকা ভাড়া আমরা নেই, ওরা 50 টাকা করে নিয়ে যায়। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা এই কাজগুলি কেন করো? ওই ছেলেটাকেও জিজ্ঞেস করলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম কেন করো? আঙ্কেল, আমরা একটা সাহায্য নিতেছি বন্যা দুর্গত আলাদার জন্য। তা বললাম যে তোমরা মানুষের কাছে চাবা, একটা যাত্রীর 50 টাকার চাইতে একটা যাত্রী যদি তোমাকে 200 টাকা দেয়, 500 টাকা দেয়, সেটা ভালো। তোমরা সুন্দরভাবে চাবা, তোমরা ছাত্র, তোমাদের যাতে কোনো মতে কোনো রকম দুর্নাম না হয়। আর বিশেষ করে আর একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা, তোমাদের সঙ্গে ছাত্রলীগের কিছু প্লাপান অ্যাড হয়ে যাবে। ওরা কিন্তু তোমাদের দুর্নাম হওয়ার জন্য নানা অপকর্মে এরা জড়ায় যাবে। তোমরা এই জিনিসগুলি থেকে সর্বদাই সতর্ক থাকবে। আমি সবসময় উপদেশ দিতাম আর এইগুলি করতাম। আজকে হঠাৎ করে আমি সকালে বাসায় ঘুমে, আমার শরীর একটু খারাপ, বাস স্ট্যান্ড থেকে একটা ফোন আসছে যে ভাই, ছাত্ররা এসে তো ভাই আমাদের ঘুরা মাইরা ফুটায় ফেলাইছে। কারে মারছে? তখন শুনলাম একটা হিন্দু ছেলেরা মারছে। ছেলেটা সম্ভবত যাত্রী নাকি যেন, হ্যাঁ, ছেলেটাকে মারছে। তা আমি বললাম ঘটনাটা কি? তো তখন আমার আবার এখন একটা স্টাফ আছে ওইখানে, যেমন আমরা ওই যে সাধারণ কাকার একটা ছেলে আছে ফারুক, ওর নামে একটা গাড়ি আছে, আমার নামে একটা গাড়ি আছে, আমি ওই গাড়িটার চেয়ারম্যান, আনন্দ পরিবহন। আমাদের স্টাফরা এখানে বেতন হিসাবে কাজ করে। আমি ওদের বললাম তাদের কাউকে কিছু বলছে? তার মধ্যে ওই একটা ছেলে মাইক এসে ও বললো যে ভাই আমার মারছে। তা আমি পরক্ষণে এই যে আমাদের প্রধান যারা আছে সবাই ফোন দিলাম যে তোমরা কই, একটু তাড়াতাড়ি স্থানে যাও, ছাত্ররা যে এই কাজগুলি করতেছে এটা কি ওদের অনুমতি, ওদের নেতাদের অনুমতি সাপেক্ষে, না ওরাই ইচ্ছা কোনো ই নাই? তা আমি বললাম এরা কারা, তোমরা একটু দেখো। তখন ওরা আবার বললো যে ঠিক আছে, আমরা এটা দেখতেছি। এইভাবে আমরা পরবর্তীতে ছাত্রদের লাগাই দিই। এক পর্যায়ে এসে জানতে পারি এই ছাত্রদের সঙ্গে সত্যি করে ছাত্ররা সবাই ভালো। এর মধ্যে একটা ছেলে আছে ছাত্রলীগের, এই ছেলেটাই এই ছেলেগুলির সমস্ত কিছু ধ্বংস করে দিল। আমরা আজকে তাই দেখলাম, ওদেরকে ধরে আনা হয়েছে, এখানে আছে, পুলিশকে ইনফরমেশন করা হয়েছে, মেজর সাহেবকেও মাদারীপুর ইনফরমেশন করা হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকেও আমরা সাথে সাথে ইনফরমেশন করছি। ছাত্র আন্দোলনের যারা শিবচরে নেতৃত্ব দেয়, এই ও আছে, ওদের থেকে আপনারা সাক্ষাৎকার নেন, ওদের থেকেই জানেন, আমাদের চেয়ে ওরা আরো ভালো বলবে ইনশাল্লাহ।